বেটি নকল তুমি দেন স্বামী অপর কতটা নি করিয়া তুমি দেন বেহেশতি বেটির তোর লগল যদি তুমি চাই দুজকবাসী হয়ে যাও আর তোমার স্বামী যদি জান্নাতবাসী হয়ে যায় তাহলে কেউ চিনা সম্ভব নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জান্নাতুল মুআল্লা জায়গা মসজিদ নববীর কিনারে ও জান্নাতুল বাকি এই জান্নাতুল বাকিতে আছে আপনার হযরতে ফাতিমা তুজরা রাদিয়াল্লাহু আনহার মাজার আর জান্নাতুল মুআল্লা জায়গা মক্কা শরীফে ইনো আছে হযরত খাদিজা তুজরা রাদিয়াল্লাহু আনহার মাজার ওখানে তো লক্ষ লক্ষ আমার খবর সাহাবায়ে কেরাম ও এরা আপনার জিয়ারত করেছে এরা হজ্জাতে কেরাম অন্য আপনার জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকিয়ার আপনার কবরস্থানের জিয়ারত করেন আর দেশবাসীর কবরস্থানের কথা ইয়াদ অন্য হকর সামনে বাসতে দেশবাসীর কথা ইয়াদ হয় হজ্জাত তো ভাই আমার হয়তো মা খানায় আপনার খুব মজা লাগছে না আমি দুটার কথা আওয়াজ নিয়ে যাই এ হইল কি মা বাপ যারা আসেন তারা খেজমত করতে হয় আর একটা হইল গিয়া যদি জমিনও নাই হইতে তারা যায় জিয়ারত করতে তারা লাগি সন্তানের যা তা ন পড়ি আল্লাহর কাছে দোয়া করতে আর আরে ওয়াজ করি আপনারা কাছে ছোট মিয়া সাহেব ছোট ভাষাতে করিয়া দেয়া যে স্বামী স্ত্রী যে এক কথা আমার স্বামী সাহেব কইছেন ই ওয়াজ হইল কে যেটা স্বামী অকল খাই লইছো স্বামী অকল কদরদানি করিও যদি আপনার সুর গলায় মাতো তে মনে করিও না যে তোমার স্বামীরে তুমি দমক দেখাইয়া যে তোমার স্বামীরে লইয়া সুন্দরে আরামে ইজ্জতে আর তুমি শান্তিতে তোমার জীবন যাপন করতে তা নাই আল্লাহর সাথে বেজার হইবা আর তোমার পরকাল ধ্বংস হইবে ও কথাও বাড়ি করে যে মা বই নেই যে শুনছো কথাও কইমু যারা স্বামী হল আজকে উত্তেজিত হইবে সব সাথে আপনার সবার তো ভাষার সমান নাই তোমার ব্যবহার দিয়ে তোমার স্বামীরে তুমি বাধ্য করো আর আলহামদুলিল্লাহ বাইতো ভাই লাইছো তুমি দেন কি করো আরো খেদমত করিয়া তুমি দেন জান্নাতি বনো মেঘর অভাব দেখিয়া আর আমরা বলে এক মিলাদ শরীফ আপনারা রাজি আছেন মিলাদ শরীফ পড়িতে আমরা এখন মিলাদ শরীফ পড়িতাম সাল্লাল্লাহু